মানকচু দিয়ে মুরগির মাংস অনেকেই হয়তো খেয়েছে, আবার অনেকেই হয়তো খায়নি। তো যারা খায়নি তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, অনেক মজা লাগে। এখানে আমি মানকচু কেটে এই যে হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। প্রায় 2-3 ঘন্টা আমি সিদ্ধ করব, কারণ এটা সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে। আর এখানে আমি কিছু মুরগির মাংস নিয়েছি, আর মুরগির মাংসগুলোকে আমি হলুদ আর লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি, আর এটাকে মেরিনেশন করে কিছুক্ষণের জন্য রেখে দেবো। হলুদটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, আর আমি এখানে বেশি করে হলুদ দিয়েছি যাতে পরবর্তীতে আমার হলুদ আর দেওয়া না লাগে। যে কোনো মাংস মেরিনেশন করে রাখলে কিন্তু এই স্বাদ অনেকটাই বেড়ে যায়। তো আমার এটা মেরিনেশন থাক। আর এখানে দেখেন মানকচু কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। মানকচুটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে সিদ্ধ করে নিয়েছি, প্রায় 2-3 ঘন্টা হবে। আর এই যে এখানে আমি রান্না শুরু করে দিয়েছি। আমি যেভাবে মানকচু দিয়ে মুরগির মাংস রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আপনারা আপনাদের মতো করে রান্না করতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়ে এটার মধ্যে আমি মাংসগুলোকে দিয়ে দিয়েছি, যেটা আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। তারপর কিছুক্ষণ এটাকে নেড়ে নিয়ে আমি এটার মধ্যে বেশ কিছু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে, যেহেতু কচু দিয়ে রান্না করা হচ্ছে। আস্তে আস্তে গরম মশলা গালে নিচে পড়লে কেমন যেন বিরক্তি মনে হয়, এই জন্য আমি ক্রাশ করে দিয়েছি, মানে একটু গুঁড়া করে দিয়েছি। আর এখন দিয়ে দেবো আমি আদা রসুন বাটা, আর এই বাটাটাও কিন্তু একটু বেশি করে দিতে হবে। একে তো ব্রয়লার মুরগির মাংস, তার উপরে কচু দিয়ে রান্না, তো অবশ্যই এটাতে মশলা বেশি করে দিতে হবে, তা নাহলে কিন্তু আসল টেস্টটা পাওয়া যাবে না। আমি কোনো পরিমাণ উল্লেখ করিনি। আর আদা রসুন বাটার সঙ্গে কিন্তু আমি জিরা বাটাও দিয়ে দিয়েছি। তারপরে এই যে শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর বেশ কিছু শুকনা মরিচ আমি চিড়ে দিয়েছি, আর ফালি করেও কিছু কাঁচামরিচ দিয়েছি। তারপর দিয়ে দিলাম মাংসের মশলা, কারণ এই মাংসের মশলার মধ্যে অনেক ধরনের মশলা মিক্স করা থাকে, এটা দিলে কিন্তু অনেক সুন্দর একটি ঘ্রাণ হয়। কচুর তরকারিতে কিন্তু একটু ঝাল বেশি হলে ভালো লাগে, এর জন্য আমি ঝালটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করলাম। আর আমার কাছে ঝালটা এমনিতেও অনেক বেশি ভালো লাগে। আর লবণ দিয়ে দিলাম সামান্য, আর আমি যেহেতু মেরিনেশনের সময় বেশ কিছু লবণ দিয়েছি, এজন্য একটু কম দিয়েছি এখন লবণ দিয়ে ভালো করে আমি নেড়ে নিয়েছি। আর এই যে দেখেন মাংস থেকে কতটা পানি বের হয়েছে, আমি কিন্তু কোনো পানি দেইনি। আগেই বলেছি আমি ঝাল খেতে পছন্দ করি, তো আমার বাসায় গুঁড়া মরিচ একদমই ছিল না, তো এই মুহূর্তে দোকানে যাওয়া সম্ভব না, এর জন্য আমি শুকনা মরিচ সুন্দর করে বেটে আমি এটার মধ্যে দিয়ে দিলাম, যাতে একটু ঝাল হয়। ঝাল লবণ মশলা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আমি একটু ঝাল খেতে পছন্দ করি বেশি, এই জন্য ঝাল দিয়েছি। আর এই যে দেখেন কতটা সুন্দর কালার চলে আসছে। আর যখন এরকম একটু তেল বের হয়ে আসবে, তখন আমি এটার মধ্যে ওই যে কচু সিদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। আর এই কচু দিয়ে কিন্তু অনেকক্ষণই আপনার এটাকে কষাইতে হবে, প্রায় 10 থেকে 15 মিনিট। আর কচু যখন সিদ্ধ করবেন তখন কিন্তু কচুর পানিটা ফেলে দিয়ে সুন্দর করে ঠান্ডা পানিতে ধুয়ে নেবেন, তাহলে কিন্তু গলা ধরবে না। আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে কচুতে হয়তো গলা লেগেছে, একদমই লাগেনি, কারণ আমি এটা সিদ্ধ করে আমি পানিটা ফেলে দিয়ে আবার ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছিলাম। মাংসের টেস্টটা কিন্তু অনেকটাই কষানোর উপর নির্ভর করে। তো আমি দেখেন কত সুন্দর করে কষিয়েছি, একদম তেল টেল বের হয়ে গেছে। তারপর আমি বেশি করে গরম পানি দিয়েছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়। আর এর টেস্টটাও যেন ভালো থাকে, এর জন্য গরম পানি দিয়েছি। যে কোনো তরকারিতে গরম পানি দিলে কিন্তু এর স্বাদটা আর একটু ভালো হয়। আমি একটু বেশি করে পানি দিয়েছি, কারণ কচু যেহেতু আছে, এই কচু কিন্তু পানি অনেকটাই শুষে নিবে, আর তাছাড়া আমি এটাকে ঝোল খাবো। আমার পানি টানি দেওয়া কমপ্লিট। এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ফুল হিটে এটাকে রান্না করব অনেকক্ষণ, মানে 10 থেকে 15 মিনিট। যেহেতু কচুর তরকারি, কচু কিন্তু অনেকটাই পানি টেনে নেয়, এর জন্য এরকমই আমি রেখে দেবো। আর এই অবস্থায় আমি চুলাটা বন্ধ করে ফেলবো, কারণ ঠান্ডা হলে কিন্তু এই পানিটা এতটা থাকবে না, অনেকটাই কমে যাবে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পরে আমার এরকম একটা কালার আসছে। আর অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, অনেক মজা লেগেছিল খেতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।